আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। আপনার ফেসবুক আইডিতে কি একদমই রিচ ডাউন? আপনি ফেসবুকে পোস্ট করার পর এরকম দেখেন 3টা লাইক আসছে এটাতে, এবং এটাতে দেখেন মাত্র একটা। তারপরে আমি যদি আরও দেখাই, এটাতে কোনো লাইক কমেন্ট কোনো কিছুই আসে নাই। তো যদি আপনার ফেসবুক আইডির অবস্থা এইরকম হয়, অথবা মনে করেন আপনার ফেসবুক আইডিতে আগে পোস্ট করার পরে 1000, 2000, 5000 লাইক আসতো আপনার পেজে, কিন্তু বর্তমানে আসতেছে 100, 200 এইরকম আসতেছে, মানে এটা রিচের প্রবলেম। তো এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখা ফরজ। আজকের এই ভিডিওতে আমি টেকনিক্যাল 2টা সলিউশনের কথা বলবো, এবং এই 2টা সলিউশন যদি আপনি কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনার ফেসবুক আইডির পুরনো রিচ, অথবা যদি রিচ না থাকে তাহলে একদম হাই কোয়ালিটির রিচ আপনার ফেসবুক আইডি অথবা পেজ পেতে বাধ্য ইনশাআল্লাহ। তো এখানে আপনারা অবশ্যই ফেসবুক আইডির রিচ পাওয়ার জন্য 2টা কাজ আপনাদেরকে করতে হবে, এবং সবার প্রথমে আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে ভিডিও দেখতে হবে। সো এখানে আপনারা এটা করার জন্য অবশ্যই সর্বপ্রথমে আপনারা কি করবেন, আপনারা আপনাদের পেজটা লগ ইন করে দেবেন। তো তারপরে আমি আবারও বলতেছি, এখানে 2টা কাজ আপনারা করতে হবে। 2টা কাজ করলে ইনশাল্লাহ আমি আবারও একদম আমার জায়গা থেকে বিশ্বাস নিয়ে বলতে পারি যে আপনার ফেসবুক আইডিতে আপনি রিচ পাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে। তো সেটিংসের নিচে যদি আপনারা একটু যদি নিচে যান, তো এখানে দেখতে পাবেন যে হেল্প সাপোর্ট। তো আপনারা কি করবেন, সোজাসুজি আপনারা চলে যাবেন রিপোর্টে প্রবলেমে। তো রিপোর্টে প্রবলেমে আপনারা ক্লিক করে দেবেন, তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি আবারও বলতেছি, এটা কিন্তু একদম কার্যকর একটা সমাধান, এবং এইটা কাজে লাগাইলে ইনশাল্লাহ আপনার ফেসবুক আইডির রিচ ইনশাল্লাহ ফেরত আসবে আশা করি। তো তারপরে আপনারা কি করবেন, ইনক্লুড ইন রিপোর্ট, আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন, উপরেরটাতে অবশ্যই। তো তারপরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন সার্চ অপশন নামে। তো দেখেন এখানে সার্চ অপশন রয়েছে, আপনারা জাস্ট সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে একটা টাইপ অ্যান্ড এক্সপ্লেনেশন আমি ওইটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কি এই জায়গায় পেস্ট করবেন, কি পেস্ট করে ফেসবুকের কাছে পাঠাবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে ওইটা দিয়ে দেবো। আমি দেখেন এই মুহূর্তে লেখা একটা রয়েছে, ওইটা কি করেছি, আমি ওই জায়গায় ওটা লিখে দিছি। কি লিখছি, ডিয়ার ফেসবুক সাপোর্ট, আই এম এক্সপেরিয়েন্সিং মেজর ইস্যু উইথ মাই পেজ অ্যান্ড রিচ, মাই কন্টেন্ট ইজ নট বিং ডিস্ট্রিবিউটেড প্রপারলি। মানে আমি আমার পেজের জন্য, আমার দর্শকদের জন্য উন্নত এবং কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার পরেও আমার দর্শকের কাছে আমার এই কন্টেন্টগুলো পৌঁছাইতে পারতেছে না। তো যখন ফেসবুক টিম এটা রিভিউ করবে, তখন কিন্তু আপনাদের ফেসবুক আইডির যেই রিচের সমস্যাটা ছিল এটা সমাধান করে দেবে। এবং শুধুমাত্র একটা কাজ করলে আপনাদের সমাধান হবে না, আরেকটা কাজ করতে হবে। তো আমি জাস্ট কী করব, এইটা আমি এই মুহূর্তে সেন্ডে ক্লিক করব, কোনো ধরনের স্ক্রিনশট আপনারা এখানে পাঠানোর প্রয়োজন নেই। তো জাস্ট এখানে ক্লিক করে আমি সেন্ড করে এখান থেকে দেখেন আমার যখন এখানে থ্যাঙ্কস ফর লেটিং আস নো, যখন আপনার এই স্ক্রিন মানে এই লেখাটা আসবে, আপনি মনে করতে হবে যে আপনার এইটা সাকসেসফুলিভাবে সেন্ড হয়ে গেছে। তো তারপরে কি করবেন, আপনারা অবশ্যই, এটা হচ্ছে আপনাদের উপরে আমি বলতেছি, আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন, আপনারা শুরুতেই 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের কন্টেন্ট তৈরি করা শুরু করেন। আরে ভাই, বর্তমানে মানুষের অডিয়েন্স যে সাইকোলজি, এটা আপনাদেরকে বুঝতে হবে। একজন মানুষ 5 সেকেন্ডের ভিতরে ডিসিশন নেয় সে আপনার ভিডিও দেখবে কিনা। অবশ্যই আপনি একটা ভিডিও, যেহেতু আপনি নতুন, আপনি ইউটিউবে আসছে বা ফেসবুকে আপনি কাজ করতেছেন পেজ নিয়ে, যেহেতু আপনার ওই লেভেলের ক্যামেরা নাই এবং দর্শককে আকৃষ্ট করার জন্য আপনার ভালো পরিমাণে ফ্যান পেজ নেই, তো সর্বোচ্চ আপনার কন্টেন্টের কোয়ালিটি 30 সেকেন্ডের ভিতরে রাখবেন। যেমন মিনি ব্লগ আপনারা তৈরি করেন, এই মিনি ব্লগ থেকে আপনারা 30 সেকেন্ড, 25 সেকেন্ড, 20 সেকেন্ড দেখবেন যে হিউজ পরিমাণে রিচ পাচ্ছেন। আপনারা শিডিউল মেনটেন করবেন। অবশ্যই আজকের দিনে আপনারা যে ভিডিও আপলোড করবেন, আগামীকাল সেম সময়ে আপনারা ভিডিও আপলোড করেন। যদি সপ্তাহে 3টা ভিডিও আপলোড করেন, তাহলে সপ্তাহে 3টা ভিডিও এই সেম কালে আপনারা আপলোড করবেন। শিডিউল কখনো আপনারা পরিবর্তন করবেন না। তারপরে ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যেতে থাকেন, আপনাদের পেজের রিচ অবশ্যই আপ হবে ইনশাল্লাহ। এবং আপনারা ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করবেন, যেটা দেখে দর্শকদের
চাহিদা পূরণ হয় এবং সে যাতে এন্টারটেইন পায় এবং কোনো ধরনের হার্মফুল কন্টেন্ট তৈরি করবেন না, না হলে কিন্তু আপনার প্রোফাইলে ইস্যু চলে আসবে। সো আই হোপ বুঝতে পারছেন কীভাবে আপনার ফেসবুক আইডিতে আপনি আপনার রিচ বাড়াবেন, এবং এই কাজ আপনি বেশি না 1 মাস করেন, 1 মাস পর আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে যায়েন যে আপনার ফেসবুক আইডির রিচ কীরকম রয়েছে। আচ্ছা, তারপরেও যাদের ফেসবুক আইডির রিচ প্রবলেম হবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রপার একটা গাইডলাইন এবং নলেজ এবং আপনাদের পেজে কোনো সমস্যা আছে কিনা আমি ইনশাল্লাহ আপনাদের সেটা দেখে দেবো। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।